মাধ্যমিকের টেস্ট পেপার মানে এবিটি এর যে টেস্ট পেপারটা 2024-25 জন্য বার করেছে, এটাকে ধরে তোমরা কিন্তু জোর কদমে প্রস্তুতি চালাচ্ছ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। তো তোমাদের সাহায্য করার জন্য আজকে একটা ইংরেজির পেজ আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব ইংরেজি কোন কোন পেজে আছে। আজকে আমরা আলোচনায় যাব পেজ নাম্বার 489। এর আগের যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজের পূর্ণাঙ্গ আলোচনা, মানে সিন আনসিন, গ্রামার, ভোকাবুলারি, রাইটিং স্কিল যা খুঁজবে, তো সমস্ত আলোচনা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিজিট করো, প্লে লিস্টকে ক্লিক করো, ক্লাস 10 এর ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা 489 পেজে যাব, এখানেও পুরোটাই আলোচনা করব, পুরো 90 মার্কের উত্তরই আলোচনা করব। তাই খুব গুরুত্বপূর্ণ ভিডিও, স্কিপ না করে পুরোটাই দেখবে। আমরা 489 পেজে এসে গেছি। একের দাগে একটা সিন প্যাসেজ দেওয়া আছে, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বাস করি বিগ হাফ মুন দ্বীপে। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5, আওয়ার রানওয়ে কাইট। ওখান থেকে লাইনগুলোর মিনিং তো তোমাদের জানা আছে, তাই না? তাই সেগুলো আর পড়ছি না, সরাসরি তোমাদের জন্য প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথমে এমসিকিউ আছে, এর আগে ড্যাশ মানে কতজন লোক লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, মানে বিগ হাফ মুন দ্বীপে কতজন বাস করতো। উত্তর হচ্ছে 6 জন, 6 পিপল, অপশন নাম্বার বি। আর তার সঙ্গে আমরা 2 এর দাগে যাব, দেয়ার আর মোর মেম্বার্স এট দ্য বিগ হাফ মুন অন অ্যাকাউন্ট অফ দ্য ড্যাশ, মানে আজকে যে বিগ হাফ মুন আইল্যান্ডে বেশি লোক আছে কিসের কারণে। উত্তর হচ্ছে ঘুড়ির কারণে, অপশন নাম্বার 3। আর সি দাগে ড্যাশ ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, বিগ হাফ মুন লাইট হাউসের তত্ত্বাবধায়ক কে। উত্তর হচ্ছে ক্লড বা ফিলিপার বাবা। এখানে ফিলিপার বাবা তো অপশনে নেই, কিন্তু ক্লডস ফাদার এটা অপশনে আছে, অপশন নাম্বার 1 ক্লডস ফাদার। ডি দাগে ইন উইন্টার দ্য হারবার ইজ, শীতকালে ওই বন্দরটা কেমন হয়। উত্তর হচ্ছে অপশন নাম্বার 4 হবে ফ্রোজেন, মানে জমাট হয়ে যায়। ই দাগে দ্য ন্যারেটর মুভস ওভার টু দ্য মেনল্যান্ড ইন উইন্টার, বক্তা মানে ফিলিপ্পা, ফিলিপ্পা তার পরিবারকে নিয়ে মেনল্যান্ডে চলে যায়, মূল ভূখণ্ডে চলে যায়। কখন না যখন শীতকাল আসে, উইন্টার, অপশন নাম্বার 1। এবার বি দাগে কমপ্লিট দ্য সেন্টেন্সেস মানে শূন্যস্থান পূরণ। একের দাগে পিপল অলওয়েজ পিটিড দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন বিকজ, যখন তাদের ফেরত আসার টাইম হতো লোকেরা দয়া দেখাতো বা সহানুভূতি দেখাতো। কারণ কি? এই লাইনটা তুলবে, তবে একটু প্রোনাউন চেঞ্জ করে তুলবে, মানে উইটা পাল্টাবে এবং আসটা পাল্টাবে। তাহলে পাল্টে উত্তরটা ফাইনাল কি হবে পড়ছি, মন দিয়ে শোনো, পারলে খাতায় নোট ডাউন করে নেবে। তোমরা শূন্যস্থানে লিখবে দে সেড, এখানে দে লিখবে THEY, দে মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার দেম, THEM, দেম। 2 এর দাগে আছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ দেম বিকজ, ক্লড এবং ন্যারেটর তারা চাইতো যে কেউ না কেউ তাদের কাছে থাকুক, তাদের সঙ্গে খেলাধুলা করুক। কারণ কি? কারণ দুজনকে নিয়ে ওই পাইরেট কেভসের মতো খেলাগুলো খেলা খুব কঠিন, তাই না? তাহলে শূন্যস্থানে লিখবে ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2, তাহলে ইট ইজ হার্ড থেকে 2 অব্দি তুলবে, এটা সেকেন্ড শূন্যস্থান। আর 3 এর দাগে আছে ড্যাশ ইউজ টু পাজল ক্লড এন্ড দ্য ন্যারেটর, কোন জিনিসটা ক্লডকে এবং বক্তাকে অবাক করতো। এখানেও তাই এই লাইনটা তুলবে, তবে একটু প্রোনাউনটা চেঞ্জ করবে, মানে এই আসটাকে চেঞ্জ করবে। তো তোমরা লিখবে, কি লিখবে মন দিয়ে শোনো, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট দেম, THEM, দেম অ্যান্ড দিস, এটুকু তুলবে শূন্যস্থানে, 3 নম্বর শূন্যস্থান। ট্রু ফলসে যাবো, TF লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিব। একের দাগে ক্লড এন্ড দ্য ন্যারেটর উড নেভার লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ দেম, ক্লড এবং ন্যারেটর কখনোই চাইতো না যে তাদের আশেপাশে কেউ থাকুক, তাদের সঙ্গে খেলাধুলা করুক, এটা কখনোই চাইতো না, কথাটা ভুল, তারা চাইতো, তাই ফলস F লিখলাম। আর সাপোর্টিং এ দিয়ে দিবে এই বাক্যটা, এই অফকোর্স থেকে শুরু করে উইথ আস পর্যন্ত। এখানে কোনো প্রোনাউন চেঞ্জ করার দরকার নেই, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট হুবহু টেক্সটের বাক্য তুলতে হয়। অফকোর্স থেকে আস অব্দি প্রথম সাপোর্টিং স্টেটমেন্টে বসবে। 2 এ দাগে যে দে ওয়ার হ্যাপি দ্যাট দে আস্কড দেয়ার ফাদার কোশ্চেন অ্যাবাউট রিলেটিভস, তারা যে আত্মীয়কে নিয়ে, আপনজনকে নিয়ে তার বাবাকে প্রশ্ন করেছিল, এই প্রশ্ন করার জন্য তারা খুব খুশি ছিল, কথাটা ভুল, তারা প্রশ্ন করেছিল বলেই বাবা দুঃখিত হয়েছিলেন। তখন তাদের মনে হয়েছিল যে ইস, বাবাকে জিজ্ঞেস করাটা উচিত হয়নি, তাই না? তো ফলস হবে, F লিখলাম। সাপোর্টিং এই বাক্যটা লিখবে, ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট, তাহলে ওয়ান্স থেকে হ্যাড নট অব্দি, এটা সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্টে বসবে। 2 এর দাগে একটা পোয়েম দেওয়া আছে, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাসের সঙ্গে, পাতার সঙ্গে, ফলের সঙ্গে, দাওয়ালের সঙ্গে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুকটা একদম ভালো করে শক্ত করে লেগে থাকে। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 8 দ্য স্নেল থেকে। লাইনগুলোর মানে বলছি না, সরাসরি প্রশ্ন উত্তর বলছি। প্রথমে এমসিকিউ এ দাগে, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ, ন্যূনতম স্পর্শ করলেও শামুকটা তার নিজের ঘরের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়, উইথ ডিসপ্লেজার মানে অসন্তোষ বা বিরক্তির সাথে। বি দাগে দ্য স্নেল অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার হাইডস ইনসাইড হিজ, বিপদের সময় শামুক লুকিয়ে যায় কোথায় না তার ড্যাশের মধ্যে, কিসের মধ্যে? উত্তর হচ্ছে সেল বা খোলসের মধ্যে, অপশন নাম্বার 4। সি দাগে দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার টু ফল হোয়েন স্টিক্স ক্লোজ টু, শামুক পড়ে যাওয়ার কোনো ভয় দেখায় না যখন সে লেগে থাকে, কার সাথে? ফ্রুটের সাথে, ওয়ালের সাথে, লিফের সাথে, এগুলো সবকটাই ঠিক আছে,
তো আমরা অপশন নাম্বার 4 এ যাব, এনি অফ দেম, মানে এদের মধ্যে যে কোনো একটার সঙ্গে লেগে থাকলে তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। ডি দাগে দ্য স্নেল লাভস টু লিভ, শামুক বাস করতে পছন্দ করে। অ্যালোন, একা, তাই একা বাস করতে তার খুব ভালো লাগে। আর দুটো প্রশ্ন আছে, একের দাগে হাউ ডাজ দ্য স্নেল রিয়াক্ট হোয়েন দেয়ার ইজ এ ডেঞ্জার ইমিনেন্ট, যখন কোনো আসন্ন বিপদ ঘনিয়ে আসে তখন শামুক কি রকম রিয়াকশন দেখায়। যারা দুর্বল আছে একটু ইংরেজিতে বাক্য গঠনে প্রবলেম হয়, তোমরা এই বাক্যটা তুলে দেবে, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস থেকে ওয়েদার পর্যন্ত। তবে যারা একটু ইংরেজি লিখতে পারো তোমরা লিখবে হোয়েন এনি ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম, কমা দিয়ে দিবে, কমা দেওয়ার পর লিখবে দ্য স্নেল হাইডস সিকিউর উইদিন দ্যাট হাউস বা উইদিন হিজ হাউস। আবার বলছি উত্তরটা, হোয়েন এনি ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম, কমা দ্য স্নেল হাইডস সিকিউর ইন হিজ হাউস। আর দুয়ের দাগে আছে হাউ ডাজ দ্য স্নেল রিয়াক্ট হোয়েন সামওয়ান টাচেস হিম, যখনই কেউ একজন শামুককে স্পর্শ করে তখন শামুক কিরকম রিয়াকশন দেখায়। সেক্ষেত্রে যারা দুর্বল আছে এই বাক্যটা তুলে দেবে, গিভ বার্থ থেকে ডিসপ্লেজার অব্দি, তাহলে তুমি দুইয়ের মধ্যে এক পেয়ে যাবে। আর দুইয়ে দুই পেতে গেলে একটু নিজেকে লিখতে হবে, তখন লিখতে হবে কি, ইফ এনিবডি টাচেস হিজ হর্ন, কমা তারপরে লিখবে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ দ্যাট হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। একটা আনসিন যে পড়ছি শোনো, দ্য অটোমেটিক সিগন্যালিং সিস্টেম বিটুইন রানীপাত্রা রেলওয়ে স্টেশন অ্যান্ড ছাত্তারহাট জাংশন in West Bengal, where a goods train hit Sialda bound Kanchenjunga Express in the rear was defective since 5:50 am on June 17 according to a railway source. মানে রেলের একটা সূত্রে খবরে জানা গেছে রানীপাত্রা রেলওয়ে স্টেশন এবং ছাত্তারহাট জাংশন এই দুটো স্টেশনের মাঝখানে, দুটো স্টেশন কোথায় আছে ওয়েস্ট বেঙ্গলে, এই দুটো স্টেশনের মাঝখানে অটোমেটিক যে সিগন্যালিং মানে যেটা রেড সিগন্যাল দেখায় বা গ্রিন সিগন্যাল দেখায়, তো সেই সিগন্যালিং সিস্টেমটা কাজ না করার জন্য সেখানে একটা মালগাড়ি এসে ধাক্কা মারলো শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে, পেছন থেকে এসে মারলো এবং সেই সিগন্যালিং সিস্টেমটা ডিফেক্টিভ ছিল ভোর 5:50 থেকে জুন মাসের 17 তারিখে, এটা রেল সূত্রে খবরে জানা গেছে। ট্রেন নাম্বার 13,174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেনের নাম হচ্ছে 13174, সো ডিপার্টেড রাঙ্গাপানি স্টেশন অ্যাট 8:27 am, সকাল 8:27 সে রাঙ্গাপানি স্টেশনকে অতিক্রম করে এসেছিল অ্যান্ড স্টপড বিটুইন রানীপাত্রা রেলওয়ে স্টেশন অ্যান্ড ছাত্তারহাট, এই দুটো স্টেশনের মাঝখানে সে দাঁড়িয়ে পড়েছিল ডিউ টু অটোমেটিক সিগন্যালিং ফেলিওর, সে অটোমেটিক সিগন্যালিং ফেলিওর ব্যর্থতার কারণে ভোর 5:50 থেকে। দ্য সোর্স টোল্ড পিটিআই, মানে পিটিআই খবর কাগজের সংস্থা, তাকে এই উৎস সূত্রে জানা গেছে। অ্যাকর্ডিং টু অ্যানাদার রেলওয়ে অফিসিয়াল, রেলের আরেকজন কর্মচারীর কথা মোতাবেক, হোয়েন দ্য অটোমেটিক সিগন্যালিং সিস্টেম ফেলস, যখন কোনো অটোমেটিক সিগন্যালিং সিস্টেমটা ব্যর্থ হয়, কাজ করে না, দ্য স্টেশন মাস্টার ইস্যুজ এ রিটিন অথরিটি কল্ড TA912, তখনই স্টেশন মাস্টার একটা লিখিত সার্টিফিকেটের আকারে তিনি প্রদান করেন, সে সার্টিফিকেটের নাম হচ্ছে TA912, হুইচ অথরাইজেস দ্য ড্রাইভার টু ক্রস অল রেড সিগন্যালস ইন দ্য সেকশন বিকজ অফ দ্য ডিফেক্ট। কারণ সেই সার্টিফিকেটের ট্রেনের ড্রাইভারকে পূর্ণ ছাড়পত্র দেওয়া হয় যে আপনাকে কোনো রেড সিগন্যাল ফলো করার দরকার নেই, আপনি ট্রেন চালাবেন, ওটা ডিফেক্টের কারণে রেড হয়ে আছে, ভয় পাওয়ার কিছু নেই, এই সার্টিফিকেটে একদম ছাড়পত্র প্রদান করে দেওয়া হয়। The station master of Ranipatra had issued TA912 to train number 13174. তো রানীপাত্রার যে স্টেশন মাস্টার তিনি কিন্তু এই সার্টিফিকেটে ইস্যু করে দিয়েছিলেন 13,174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে, সোর্সের সূত্রে খবরটা জানা গেছে। হি অ্যাডেড, তিনি আরও যোগ করে বলেন যে অ্যারাউন্ড দ্য সেম টাইম, ওই একই সময় এই গুডস ট্রেন একটা মালগাড়ি যার নাম ছিল DFCJ ডিপার্টেড রাঙ্গাপানি অ্যাট 8:42 am, তাহলে আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছেড়ে এসেছে 8:27, তার 15 মিনিট পর 8:42 ওই মালগাড়িটা ওই স্টেশন ছেড়ে এসছে, এবং কিন্তু যখন এগিয়ে আছে তার 15 মিনিট আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেরিয়ে এসছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এসে দুটো স্টেশন মাঝে দাঁড়িয়ে গেছে, কিন্তু মালগাড়ি ট্রেনটা তো দাঁড়ায়নি, সে তো দেখতে পাচ্ছে না, তাই সে পেছন থেকে এসে ধাক্কা মারবে, এটা স্বাভাবিক। তো হিট 13174 মানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এসে ধাক্কা মারলো ইন দ্য রিয়ার পোর্শন, এবং পেছনের দিক থেকে, রেজাল্টিং ফ্রম দ্য ডিরেলমেন্ট অফ দ্য গার্ডস কোচ, এর ফলে ট্রেনের যে গার্ড যেখানে দাঁড়ায় যে বগিটাতে, ওই বগিটা ডিরেলড হলো, মানে লাইন থেকে সরে গিয়ে উল্টে পড়লো। 2 পার্সেল কোচেস, দুটো পার্সেল কোচেস উল্টে পড়লো, অ্যান্ড এ জেনারেল সিটিং কোচ, আর একটা সাধারণ বসার বগি, সেই বগিটা উল্টে পড়লো। দ্য রেলওয়ে বোর্ড ইন ইটস ইনিশিয়াল স্টেটমেন্ট সেড দ্যাট, আর রেলের বোর্ড তার প্রাথমিক বক্তব্যে বলেছে যে দ্য ড্রাইভার অফ দ্য গুডস ট্রেন ভায়োলেটেড দ্য সিগন্যাল, ওই মালগাড়ি যে ট্রেন ড্রাইভার সে কিন্তু সিগন্যালকে ভায়োলেট করেছে, লঙ্ঘন করেছে। ইট পেকড অফ দ্য ওভারঅল ডেথ টোল অ্যাট 5, তবে মৃতের সংখ্যাটা 5-এ পৌঁছে গেছে, 5 জন মারা গেছে। হাউএভার সাম লোকাল অফিসিয়াল সেড ইট কুড বি অ্যাজ হাই অ্যাজ 15, তবে স্থানীয় কিছু অফিসাররা বলছেন যে না, মৃতের সংখ্যা 5 থাকবে না, বেড়ে 15 হতে পারে। এটা নেওয়া হয়েছে হিন্দু খবর কাগজ থেকে 17 জুন 2024। কিছু এমসিকিউ দেওয়া আছে, একের দাগে শিয়ালদা বাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওয়াজ হিট ড্যাশ পার্ট,
মানে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারা হলো কোন দিকে, সামনের দিকে না পেছন দিকে? উত্তর হচ্ছে এট দ্য রিয়ার, পেছনের দিক থেকে, অপশন নাম্বার 2। আর বি দাগে রানীপাত্রা রেলওয়ে স্টেশন অ্যান্ড ছাত্তারহাট জাংশন আর ইন, এই দুটো রেল স্টেশন কোন রাজ্যে অবস্থিত? উত্তর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অপশন নাম্বার 4, পশ্চিমবঙ্গে অবস্থিত। সি দাগে অন 17 জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডিপার্টেড রাঙ্গাপানি স্টেশন, 17 জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙ্গাপানি স্টেশনকে পেরিয়ে এসেছিল কটার সময়? সকালবেলা 8:27 ইন দ্য মর্নিং, অপশন নাম্বার 3 ইন দ্য মর্নিং। আর ডি দাগে রিটিন অথরিটি কল্ড TA 912 ইজ ইস্যুড বাই, এই যে ছাড়পত্র 912 TA, এই যে ছাড়পত্র দেওয়া হয় এটা ইস্যু করে কে? স্টেশন মাস্টার, অপশন নাম্বার 1। আর ই দাগে ট্রেন নাম্বার অফ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ইজ, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেন নাম্বারটা কত? না 13174, 13,174, অপশন নাম্বার 2। আর এফ এর দাগে গুডস ট্রেন GFC যে ডিপার্টেড রাঙ্গাপানি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এটা ড্যাশ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তাহলে এই যে মালগাড়িটা GFC যে এ কিন্তু রাঙ্গাপানি স্টেশনকে ছেড়ে এসেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরে, আফটার, কারণ কাঞ্চনজঙ্ঘা ছেড়েছে 8:27 আর মালগাড়িটা ছেড়েছে 8:42, তাহলে এ ছেড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরে, তাই আফটার বসবে, অপশন নাম্বার 1। ট্রু ফলস আছে TF লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। 1 নম্বর আছে সিগন্যালিং সিস্টেম বিটুইন রানীপাত্রা রেলওয়ে স্টেশন অ্যান্ড ছাত্তারহাট জাংশন ইন ওয়েস্ট বেঙ্গল ওয়াজ অল রাইট, এই দুটো স্টেশনের মাঝখানে যে সিগন্যালিং সিস্টেম সেটা পুরোপুরি ঠিক ছিল, কথাটা ভুল, ফলস। ভোর 5:50 থেকে সেটা ডিফেক্টিভ ছিল। সাপোর্টিং এ নেবে ওয়াজ ডিফেক্টিভ সিন্স 5:50 AM অন জুন 17, ওয়াজ থেকে জুন 17 অব্দি। বি দাগে আছে অন 17 জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নেভার স্টপড বিটুইন রাঙ্গাপানি স্টেশন অ্যান্ড ছাত্তারহাট, 17 জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই দুটো স্টেশনের মাঝখানে কখনোই দাঁড়ায়নি, কথাটা ভুল, ফলস, দাঁড়িয়েছিল কিন্তু। সাপোর্টিং এ নেবে স্টপড বিটুইন রানীপাত্রা রেলওয়ে স্টেশন অ্যান্ড ছাত্তারহাট, তাহলে স্টপড থেকে শুরু করে ছাত্তারহাট পর্যন্ত। আর সি দাগে নো লস অফ লাইফ হ্যাপেন ডিউ টু দ্য অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টে কোনো প্রাণহানি হয়নি, কথাটা ভুল, 5 জন মারা গেছে। স্থানীয় অফিসাররা তো দাবি করছে 15 জন মারা গেছে, তাই না? তাই ফলস হবে, এফ লিখলাম। সাপোর্টিং এ নেবে ইট পেগড দ্য ওভারঅল ডেথ টোল অ্যাট 5, ইট পেগড থেকে 5 অব্দি। 4টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ রিপোর্টেড অ্যাবাউট দ্য অটোমেটিক সিগন্যালিং সিস্টেম বিটুইন রানীপাত্রা রেলওয়ে স্টেশন অ্যান্ড ছাত্তারহাট জাংশন অন 17 জুন, 17 জুন এই দুটো স্টেশনের মাঝখানে অটোমেটিক সিগন্যালিং কে নিয়ে কি খবর পাওয়া গেছে? উত্তর এই ফার্স্ট প্যারা পুরোটাতেই আছে, যারা একটু দুর্বল আছে পুরোটা দেখে দেখে তুলে দেবে, নাহলে গুছিয়ে লিখতে পারলে এতটাও লিখতে হবে না, কম লিখলে হবে, খালি এটুকু লিখবে, দ্য অটোমেটিক সিগন্যালিং সিস্টেম বিটুইন রানীপাত্রা রেলওয়ে স্টেশন অ্যান্ড ছাত্তারহাট জাংশন, এটুকু লিখে তারপর লিখবে ওয়াজ ডিফেক্টিভ সিন্স 5:50 AM অন জুন 17 অ্যাকর্ডিং টু এ রেলওয়ে সোর্স। বি দাগে আছে হোয়াট ইজ দ্য স্টেশন মাস্টার্স রোল ইফ অটোমেটিক সিগন্যালিং সিস্টেম ফেল, যদি অটোমেটিক সিগন্যালিং সিস্টেমটা ফেল করে তাহলে স্টেশন মাস্টারের ভূমিকাটা কি? তার উত্তরে লিখবে হোয়েন দ্য অটোমেটিক সিগন্যালিং সিস্টেম ফেলস দ্য স্টেশন মাস্টার ইস্যুজ এ রিটিন অথরিটি কল TA 912 হুইচ অথরাইজেস দ্য ড্রাইভার টু ক্রস অল রেড সিগন্যালস ইন দ্য সেকশন বিকজ অফ দ্য ডিফেক্ট, তাহলে হোয়েন দ্য থেকে শুরু করে ডিফেক্ট অব্দি। 3 তারিখে হোয়াই ডিড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টপ বিটুইন রানীপাত্রা রেলওয়ে স্টেশন অ্যান্ড ছাত্তারহাট, এই দুটো স্টেশনের মাঝখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে পড়েছিল কেন? তার উত্তর এই সেকেন্ড প্যারা পুরো তুলে দেবে, এই 5:50 AM পর্যন্ত লিখবে। ট্রেন নাম্বার 13174 থেকে শুরু করে 5:50 AM পর্যন্ত। আর 4 দেখা গেছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য গুডস ট্রেন হিট কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মালগাড়ি যখন কাঞ্চনজঙ্ঘাকে পেছন থেকে ধাক্কা মেরেছিল তখন কি ঘটেছিল? তার উত্তর দেবে অ্যারাউন্ড দ্য সেম টাইম, এখান থেকে শুরু করে সিটিং কোচ পর্যন্ত, অ্যারাউন্ড দ্য সেম টাইম থেকে সিটিং কোচ অব্দি, এটা 4 দাগের উত্তর। গ্রামারে যাব, 4 দাগে কারেক্ট অল্টারনেটিভ, গীতাঞ্জলি ইজ এ কালেকশন অফ পোয়েমস বাই দ্য বেঙ্গলি পোয়েট রবীন্দ্রনাথ ট্যাগোর। Tagore received the Nobel Prize for Literature in 1913 for its English translation Song Offerings. He became the first non-European and first Asian and the only Indian to receive this honor. 5 এর দাগে article preposition, Facebook is a social networking site that makes it easy for you to contact and share with family and friends online. B দাগে do as directed, 3খানা গ্রামার দেওয়া আছে। প্রথম প্রশ্ন কি, পুলিশ সেড দ্য ড্রাইভার অফ দ্য গুডস ট্রেন ভায়োলেটেড দ্য সিগন্যাল, নারেশন যেগুলো উত্তর হবে পুলিশ সেড দ্যাট দ্য ড্রাইভার অফ দ্য গুডস ট্রেন হ্যাড ভায়োলেটেড দ্য সিগন্যাল। আর 2 দাগে রবীন্দ্রনাথ ট্রান্সলেটেড গীতাঞ্জলি ইন্টু ইংলিশ, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে গীতাঞ্জলি ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই রবীন্দ্রনাথ। 3 দাগে আই প্রিফার বয়েলড এগ ইন ব্রেকফাস্ট, কমপ্লেক্স করতে বলেছে, আই প্রিফার এগ হুইচ ইজ বয়েলড ইন ব্রেকফাস্ট। সি দাগে ফ্রেজাল ভাব, প্লিজ ড্যাশ ইউর সক্স বিফোর ইউ এন্টার দ্য রুম, তাহলে উত্তর হবে টেক অফ, মানে রুমে প্রবেশ করার আগে মোজাগুলো খুলে দিন, টেক অফ। 2 দাগে প্লিজ ড্যাশ দ্য লাইটস হোয়েন ইউ লিভ, বেরোনোর আগে লাইটগুলোকে সুইচ অফ করে দিন, মানে টার্ন অফ। আর 3 দাগে ড্যাশ দ্য ডক্টর ইফ ইউ নিড হার, তাহলে কল ইন দ্য ডক্টর, ডক্টরকে ডেকে পাঠান, কল ইন। তাহলে 3টা উত্তর হলো টেক অফ, টার্ন অফ, কল ইন। ভোকাবুলারিতে যাব, 4খানা শব্দ আনসিন দেখে বুঝতে হবে, ইম্পালসিভ অর মেকানিক্যাল, উত্তর হবে অটোমেটিক, উইথ ডেফিসিয়েন্সি অর ইমপারফেকশন, উত্তর হবে ডিফেক্টিভ।
আর পাওয়ার অর চার্জ উত্তর হবে অথরিটি, আর 4 থেকে কমিটেড এ ব্রেচ উত্তর হবে ভায়োলেটেড মানে লঙ্ঘন করা। তাহলে 4টে উত্তর হলো অটোমেটিক, ডিফেক্টিভ, অথরিটি আর ভায়োলেটেড। এই 4খানা শব্দ তোমরা আনসারে পেয়ে যাবে। এবার আমরা রাইটিং সেলে প্রবেশ করব। 7 থেকে রাইট এ লেটার টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অফ ইউর স্কুল ফর এ লিভ অফ অ্যাবসেন্স টু গো টু ইউর নেটিভ ভিলেজ টু ভিজিট ইউর এলিং গ্র্যান্ডমাদার। তোমরা অসুস্থ দিদাকে দেখতে তুমি তোমার গ্রামের বাড়িতে যাবে, তার জন্য তোমার 1 দিন 2 দিন 3 দিন কামাই হবে। তো হেডমাস্টারকে চিঠি লেখো, একটা অনুপস্থিতির মার্জনা চেয়ে একটা অ্যাপ্লিকেশন লিখো। সেক্ষেত্রে অ্যাড্রেস দিয়ে দেবে টু, তাহলে লিখবে দ্য হেডমাস্টার, তারপর তোমার স্কুলের নাম লিখবে। আমি লিখেছি কন্টাই মডেল ইনস্টিটিউশন, তোমরা তোমার স্কুলের নাম দেবে। কন্টাই পূর্ব মেদিনীপুর মানে এই স্কুলে অ্যাড্রেস দিয়েছি, তোমরা তোমাদের স্কুলে অ্যাড্রেস দেবে। সাবজেক্ট দেবে লিভ অফ অ্যাবসেন্স। এবার লিখবে ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 ইন ইউর স্কুল। যে মাননীয় মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে ক্লাস 10 একজন স্টুডেন্ট। মাই রোল নাম্বার ইজ A15, আমার রোল নাম্বার হচ্ছে A সেকশনে 15। মাই গ্র্যান্ডমাদার লিভস ইন মাই নেটিভ ভিলেজ, আমার দিদা আমার ঠাকুরমা বাস করেন আমার গ্রামের বাড়িতে। নাও সি ইজ ভেরি ইল, এখন তিনি খুবই অসুস্থ। মাই প্যারেন্টস উইল ভিজিট হার টুমরো, আমার বাবা উনাকে দেখতে যাবেন, আমার বাবা মা উনাকে দেখতে যাবেন আগামীকাল। I will go with them, আমিও যাব উনাদের সঙ্গে। সো আই উইল নট বি এবল টু অ্যাটেন্ড মাই স্কুল ফর 2 days, আমি 2 দিন ধরে স্কুলে আসতে পারবো না। সো আই রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি এ লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ 2 days অ্যান্ড মেক মি অবলাইজড। তাই আপনাকে অনুরোধ করছি এই 2 দিনের অনুপস্থিতির হার থেকে বা শাস্তি থেকে আমাকে রেহাই দেবেন বা অনুপস্থিতির মঞ্জুর করবেন এবং আমাকে বাধিত করবেন। এটা লিখে তুমি নিচে লিখবে ইয়োর্স ট্রুলি, তোমার নাম দেবে। আমি লিখেছি সৌম্য কামিলা, তুমি তোমার নাম দেবে। ক্লাস 10 লিখবে, আর রোল নাম্বার আমি A15 লিখেছি, তোমার যদি কিছু রোল নাম্বার থেকে থাকে সেটা লিখবে। আর থ্যাঙ্কিং ইউ লিখে দেবে, এদিকে ডেট দিয়ে দেবে। আমি আজকে ডেট দিয়েছি 27/12/2024, তোমরা যেদিন পরীক্ষা দেবে সেদিনকার ডেট দিয়ে দেবে। 8 থেকে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বায়োগ্রাফি লিখতে বলেছে। তিনি জন্মগ্রহণ করেছেন 1824 সালে 25শে জানুয়ারি জেসোর বেঙ্গল প্রেসিডেন্সি, যেটা বর্তমান বাংলাদেশে অবস্থিত। সেখানে তিনি বিখ্যাত কবি ছিলেন, নাট্যকার ছিলেন। তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন বাঙালি সাহিত্যে, বাংলা সাহিত্যে। তার লেখক হিসেবে জার্নিটা শুরু হয়েছিল ইংরেজি কবিতা লেখার মধ্যে দিয়ে, কিন্তু পরবর্তীকালে তিনি বাংলা সাহিত্যে মনোনিবেশ করেন। তিনি সনেট, ব্ল্যাঙ্ক ভার্স, এপিক পোয়েট্রি মানে মহাকাব্য এগুলো বাংলা সাহিত্যে চালু করেন। আর তিনি কিন্তু ওয়েস্টার্ন লিটারারি টেকনিক মানে পাশ্চাত্য দেশের যে লেখার টেকনিকটা সেটা তার সঙ্গে ইন্ডিয়ান থিমের সঙ্গে এবং ইন্ডিয়ান পৌরাণিক কাহিনীর সঙ্গে এটাকে মিশিয়ে দেন। আর তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন বাংলার যে থিয়েটার মঞ্চে বেশ কটা নাটক লিখেছেন। তাকে কবিরাজ উপাধি দেওয়া হয়, কবিদের রাজা বলা হয়, ব্রিটিশ রাজের দ্বারা এই উপাধি দেওয়া হয়। তারপর একটা সময় তিনি আর্থিক দুরাবস্থায় পড়েন এবং তিনি কিছু ব্যক্তিগত তার বিয়োগান্তক দুঃখের কিছু ঘটনা ঘটে যায় তার জীবনে এবং তিনি অসময়ে মারা যান জুন মাসে 29 তারিখে 1873 সালে। হেডিং দিয়ে দেবে মাইকেল মধুসূদন দত্ত। লিখবে মাইকেল মধুসূদন দত্ত ইজ এ মেমোরেবল ক্যারেক্টার ইন দ্য ওয়ার্ল্ড অফ বেঙ্গলি লিটারেচার। বাংলা সাহিত্যে তিনি একটা স্মরণীয় চরিত্র। হি ওয়াজ বর্ন অন 25 জানুয়ারি 1824, তিনি এই সালের এত তারিখে জন্মগ্রহণ করেন ইন জেসোর বেঙ্গল প্রেসিডেন্সি, এই জায়গাতে, নাও প্রেজেন্টলি ইন বাংলাদেশ, যেটা বর্তমান বাংলাদেশে অবস্থিত। হি ওয়াজ এ রিনাউন্ড পোয়েট অ্যান্ড প্লে রাইট, তিনি ছিলেন বিখ্যাত কবি এবং নাট্যকার। হি মেড সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। হিজ জার্নি অ্যাজ এ রাইটার বিগ্যান উইথ ইংলিশ পোয়েট্রি, লেখক হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল ইংরেজি কবিতা লেখার মধ্য দিয়ে। বাট হি ল্যাটার শিফটেড হিজ ফোকাস টু বেঙ্গলি লিটারেচার, কিন্তু পরবর্তীকালে তিনি মনোনিবেশ করেন বাংলা সাহিত্যে। হি ইন্ট্রোডিউসড সনেটস, ব্ল্যাঙ্ক ভার্স অ্যান্ড এপিক পোয়েট্রি টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তিনি সনেট, ব্ল্যাঙ্ক ভার্স এবং মহাকাব্য এগুলো চালু করেন বাংলা ভাষায়। হি স্কিলফুলি ব্লেন্ডেড ওয়েস্টার্ন লিটারারি টেকনিক্স উইথ ইন্ডিয়ান থিমস অ্যান্ড মিথোলজি, ভারতীয় থিম এবং ভারতীয় মিথোলজির সাথে তিনি পাশ্চাত্য টেকনিকটাকে মিশিয়ে দিয়েছিলেন। হি মেড সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু বেঙ্গলি থিয়েটার, বাংলার যে থিয়েটার মঞ্চে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। হি রোড সেভারাল প্লেস, তিনি অনেক নাটক লিখেছেন। হি ওয়াজ কনফার্ড উইথ দ্য টাইটেল অফ কবিরাজ, দ্যাট ইজ দ্য কিং অফ পোয়েটস বাই দ্য ব্রিটিশ রাজ। ব্রিটিশ রাজ তাকে কবিদের রাজা মানে কবিরাজ এই উপাধিতে ভূষিত করে। হি ফেসড ফিনান্সিয়াল ডিফিকাল্টিজ, তার আর্থিক দুরাবস্থা হয় এবং পার্সোনাল ট্র্যাজেডি, কিছু ব্যক্তিগত দুঃখের ঘটনা ঘটে। বাট দিস লেজেন্ডারি পোয়েট ডায়েড আনটাইমলি অন জুন 29, 1873, 1873 সালে 29শে জুন অসময়ে কবি, এই মহান কবি মারা যান। 9 দাগে ইয়োর ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্প, তোমার ক্লাব একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করবে, তুমি সেই ক্লাবের সেক্রেটারি। একটা নোটিশ লেখো, মেম্বারদেরকে জানাও, সবাই যেন আসে, নাম টাম লেখায় এবং রক্তদান করে আর কি। এটা ব্লাড ডোনেশন ক্যাম্পকে নিয়ে একটা নোটিশ লিখতে হবে। তো নোটিশটা লেখার আগে উপরে একটা ক্লাবের নাম দিতে হবে। আমি লিখেছি সবুজ সংঘ, তারপর লাইনে নোটিশ লিখে দেবে, তারপরে লাইনে নোটিশ নাম্বার দেবে। আমি লিখেছি 31/2020, তোমরা যে কোনো একটা সংখ্যা বসাবে, অবলিক দিয়ে 2024-25 যে কোনো একটা সাল দিয়ে দিবে আর তারিখ দেবে। আমি এখানে লিখেছি 1/7/2020, তোমরা এ তারিখ দেবে না, তোমরা যেদিন পরীক্ষা হলে বসে লিখবে সেদিনকার ডেট দিয়ে দিবে। আর সাবজেক্ট দেবে ব্লাড ডোনেশন ক্যাম্প মানে রক্তদান শিবির। এবার কি লেখা হবে, অল দ্য রেসিডেন্টস অফ রানিসাই অ্যান্ড ইটস সারাউন্ডিং ভিলেজেস, মানে আমি এখানকার একটা গ্রামের নাম দিয়ে দিয়েছি আর কি। তো রানিসাই এবং পার্শ্ববর্তী গ্রামের সমস্ত বাসিন্দাদের জানানো যায় যে
are hereby informed that our club is going to organize a blood donation camp on আমাদের ক্লাব একটা রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে। তুমি একটা বানিয়ে ডেটটা দিয়ে দিবে। ব্লাড ইজ ভেরি এসেন্সিয়াল ফর হিউম্যান বডি, মানব শরীরের জন্য রক্ত খুবই অপরিহার্য। বাট আনফর্চুনেটলি দ্য ব্লাড ব্যাঙ্কস অফ হসপিটালস রিমেন এমটি, কিন্তু দুর্ভাগ্যবশত হসপিটালের যে ব্লাড ব্যাঙ্কগুলো সেগুলো খালি থাকে। এ ড্রপ অফ ব্লাড ক্যান সেভ এ ম্যানস লাইফ, এক ফোঁটা রক্ত একটা মানুষের প্রাণকে বাঁচাতে পারে। সো উই অল শুড ডোনেট ব্লাড টু দ্য ব্লাড ব্যাঙ্কস, তাই আমাদের প্রত্যেকের উচিত রক্তদান করা এই ব্লাড ব্যাঙ্কগুলোতে। দ্যাট ইজ হোয়াই আওয়ার ক্লাব হ্যাজ টেকেন দি স্টেপ, তাই আমাদের ক্লাব এই ব্যবস্থাটা গ্রহণ করেছে। দিস ক্যাম্প উইল বি হেল্ড ইন আওয়ার ক্লাব প্রেমিস ফ্রম 10 AM to 4 PM অন দ্যাট ডে। ওই দিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ব্লাড ডোনেশন ক্যাম্প হবে আমাদের ক্লাবে। 5 ডক্টরস উইল কাম অ্যান্ড কন্ডাক্ট দিস ক্যাম্প, 5 জন ডাক্তার আসবেন, তারা এই ক্যাম্পটা পরিচালনা করবেন। এভরি ডোনার উইল বি অফ অ্যাটলিস্ট 18 years অফ এজ অ্যান্ড 45 kg অফ ওয়েট। প্রত্যেকটা রক্তদাতাকে অন্তত 18 বছর বয়স হতে হবে এবং 45 কিলো ওজন হতে হবে। এভরি ডোনার উইল বি গিভেন এ সার্টিফিকেট অ্যান্ড এ নিউট্রিশিয়াস টিফিন, আর প্রত্যেক রক্তদাতাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং পুষ্টিকর টিফিন দেওয়া হবে। সো অল দ্য উইলিং ভিলেজার্স আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেমস টু দ্য আন্ডারসাইন্ড পার্সন অন অর বিফোর। তাই প্রত্যেকটা আগ্রহী গ্রামবাসীকে অনুরোধ করা হচ্ছে তাদের নামটা লিখিয়ে দিতে নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির কাছে অমুক তারিখের আগে একটা ডেট দিয়ে দিবে, কত তারিখের আগে তুমি নাম লেখাতে বলছো। আর ফার্দার ডিটেলস উইল বি পুট আপ অন দ্য নোটিশ বোর্ড, আর এর চেয়ে বেশি বিবরণ নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। এটা লিখে নিচে সই করার জন্য SD লিখবে, সই করতে গেলে SD লিখতে হয়। আর লিখে তারপর তোমার নামটা দেবে। আমি লিখেছি মামন পণ্ডা, তুমি তোমার নামটা দেবে। তার নিচে লিখেছে সেক্রেটারি, তার নিচে লিখবে সবুজ সংঘ, মানে ক্লাবের নামটা দেবে। তার নিচে ক্লাবের অ্যাড্রেস দেবে। আমি লিখেছি রানীসাই, পূর্ব মেদিনীপুর। তোমরা এই অ্যাড্রেস দেবে না, তোমাদের ক্লাবের অ্যাড্রেস বা গ্রামের অ্যাড্রেস এগুলো দিয়ে দেবে। এইভাবে 489 পেজে যে ইংরেজি ছিল তার আমরা 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ থেকে শুরু করে 6-এর দাগ পর্যন্ত, মানে সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল সহজে আলোচনা করলাম। এর পরবর্তী যতগুলো পেজ আছে সবকটা পেজেরই ভিডিও আমি বানিয়ে দেবো রাইটিং সমেত। তোমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি হবে না। তোমরা ভালো করে প্রস্তুতি নাও, মাধ্যমিক পরীক্ষা ভালো করে দাও। আর যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী পেজগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।